ফার্স্ট অফ অল ফ্রেন্ড, আমাদের মতো ভিডিও তৈরি করার জন্য স্ক্রিনে যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন। তো অর্ধেক থেকে এই দিকের অংশটাতে একটা শ্যুট দিতে হবে, তারপরে এই দিকে আপনাকে একটা শ্যুট দিতে হবে। তো আপনার ফোনটা অবশ্যই ট্রাইপডে বা কোনো জায়গায় স্থির রেখে ভিডিওটা শ্যুট করবেন, তাহলে ভিডিওটি পারফেক্টলি শ্যুট করবে। তো আমার এই দিকের শ্যুটটা হয়ে গেল, তো আমি এই দিকে একটা শ্যুট নেব। এভাবে আপনাকে শ্যুটগুলো নিতে হবে। তো আমাদের মতো ভিডিও তৈরি করার জন্য চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, মাঝখানে প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনার শ্যুট করা ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনার যে ফাইলে আপনার শ্যুট করা ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের শ্যুট করা ভিডিওটা চলে আসছে, কিন্তু আমাদের শ্যুট করা ভিডিওটার কাটছাট করে নিতে হবে। তো আমি কাটছাট করে নিচ্ছি। এখান থেকে সামনের অংশটা কেটে বাদ দিব, তার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু লিফট অফ প্লে হিট। এখানে ক্লিক করলে আপনার প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এদিকে আসব। তো এখান থেকে আমরা ভিডিওটা ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার জন্য তৃতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, স্পিল অ্যাট প্লে হিট। এখানে ক্লিক করলে আপনার মাঝখানে কেটে ভাগ হয়ে যাবে। তারপরে আমরা এদিকে আসব। আসার পর এখান থেকে আমরা এই সামনের অংশটা কেটে বাদ দিব। সামনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু লিফট অফ প্লে হিট। এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা এখানে কোথায় জাম্প করতেছি সেখান থেকে আমাদের পিছনের অংশটা কেটে বাদ দিতে হবে। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা পিছনের অংশটা কেটে বাদ দিব। পিছনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু রাইট অফ প্লে হিট। এখানে ক্লিক করলে আমাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই লাস্টের ভিডিওটার একটা ডুপ্লিকেট লেয়ার বের করে নিয়ে আসতে হবে। ডুপ্লিকেট লেয়ার বের করে নিয়ে আসার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর বাম সাইডে উপরে কোণে একটা 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। 3 ডট মেনুতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, ডুপ্লিকেট অ্যাডস লেয়ার। এখানে ক্লিক করলে আপনার একটা লিস্টে ডুপ্লিকেট লেয়ার চলে আসবে। তো আপনি উপরের মেন ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার জন্য আবারও সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বাম সাইডে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন। ডিলিট আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তারপরে যে লেয়ারটা বের করলেন এই লেয়ারটাকে চেপে ধরবেন। চেপে ধরার পর এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো দ্বিতীয় লেয়ারটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওটা আমরা অর্ধেক ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার জন্য কাছের মাঝখানে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে শেষের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার কেটে ভাগ হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টিমাকে ক্লিক করলাম। তো আমরা এখন দেখি, প্লে করে দেখি কোথায় আমি এখানে। তো এখানে হাতটা দিলাম। তো এখান থেকে আমরা ভিডিওটা নিয়ে আসব। তো ভিডিওটাকে এখান থেকে চেপে অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখানে রাখলাম। রাখার পর এখান থেকে এখন ভিডিওটা আমরা যদি প্লে করে দেখি, তো আমরা এখন যেই কাজটি করব, তো এই লেয়ারটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফটো ক্যাপচার করে নেব। ফটো ক্যাপচার করার জন্য এখানে একটা ডান সাইডে চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভ। এখানে ক্লিক করলে আপনার ফটোটা ক্যাপচার হয়ে যাবে গ্যালারিতে। তো
তো বন্ধুরা আমরা এখন এই পেজটাকে মিনিমাইজ করে দিয়ে আমরা এখন মোবাইলের হোম পেজে চলে আসব। তো আমি এখান থেকে এই পেজটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করলাম। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ল্যাব এ ফটো, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ফটোটা ক্যাপচার করলেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এই ফটোটা ক্যাপচার করছি তো এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ক্রপ করে নিব, আমি কতটুকু রাখবো। তো এই দিকের অংশটা আমাদের প্রয়োজন হবে, এই বডির অংশটা। তো এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর এখান থেকে টি মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন সুন্দর করে এই ফটোটা রিমুভ করব। তো আপনাদেরকে আমি রিমুভ করে দেখাচ্ছি। তো এই কাজটি আপনারা মনোযোগ দিয়ে করবেন, তাহলে পারফেক্টলি শ্যুট করবে। তো আপনাদের আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শেষ। তো এই ফটোটাকে আমরা এখন সেভ করে নেব। সেভ করার জন্য এখানে ডানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপরে আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি আবারও ওপেন করব। তো আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি আবারও এখান থেকে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখন নিচের লেয়ারটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর শেষে আসব। আসার পর এখান থেকে টি মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটা এখানে নিয়ে আসব। ফটোটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব, মিডিয়াতে একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এই ফটোটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে বসায় নেবেন। তো আমি বসায় নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে টি মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু অ্যাডজাস্ট করার কাজ শেষ। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এখান থেকে আমরা এই ফটোটাকে কেটে নিব পিছনের অংশটা। তো এখান থেকে আপনি কম করে নেবেন, এভাবে কম করে নিতে পারবেন। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা টি মার্কে ক্লিক করব। তো এখন আমাদের একটা এখান থেকে অ্যানিমেশন নিয়ে আসতে হবে। অ্যানিমেশন নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর তৃতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন ওভারলেতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচে সোয়াইপ করবেন। তো আপনার এই অপশনগুলো থাকবে না, তো এগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যাম্পলাইটের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দ্বিতীয় লাইটটা দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টি মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এইটার লাইটটা চলে আসছে। তো এই লাইটটাকে আমরা এখন রোটেট করে নিব, এদিকে রোটেট করে নিয়ে একটু ছোট করে নিব। তো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে আমরা পিছনের অংশটা কেটে নিব। তো এইভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে করে নেবেন। তো আমরা এখন টি মার্কে ক্লিক করব। তো এখন আমরা যেই কাজটি করব, তো প্রথমে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট আইকনের উপরে চাবি আইকন দেখতে পাচ্ছেন, চাবি আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সামনে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে এই ফটোটা একটু রোটেট করে নেবেন। তো এতটুকু রাখলাম। রাখার পরে একেবারে ভিডিওর শেষে আসব। আসার পর এখান থেকে এই ফটোটা এদিকে নিয়ে যাব। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টি মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটোটার কাজ ওকে। তো আমরা এখন যেই অ্যানিমেশনটা নিয়ে আসলাম ওই অ্যানিমেশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবারও ডিলিট আইকনের উপরে চাবি আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো আমি একটু টাইমলাইনটাকে বড় করে নিচ্ছি। এখান থেকে ভিডিও যেভাবে জুম ইন জুম আউট করেন সেভাবে আপনারা বড় করতে পারবেন। তো আমি বড় করে নিচ্ছি।
আমি এতটুকু রাখলাম, রাখার পরে এখান থেকে অ্যাডজাস্ট করে নিব, হাতের এখানে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পরে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার থেকে একটা ডট ডট চিহ্ন হয়ে যাবে। যখন আপনি ডিলিট আইকনের উপরে চাবিতে ক্লিক করবেন এভাবে ডট হয়ে যাবে। তো আমি আর একটু সামনে নিই, সামনে নেওয়ার পর আরেকটু আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, রোটেট করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন, তাহলে ভিডিওটি পারফেক্টলি শ্যুট করবে। তো আমাদের কিন্তু কাজ ওকে। তো আমরা এখন যেই কাজটি করব, তো এখান থেকে আমরা উপরের ভিডিওটা, পিছনের অংশটা বাড়তি আছে, তো এখান থেকে আমরা কেটে দিব এই অংশটা। তো আমি এখান থেকে পিছনের অংশটা কাটবো, কাটার জন্য কাছে আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের কিন্তু কাজ ওকে। তো আমরা যদি এখন এখান থেকে ভিডিওটা প্লে করে দেখি প্রথম থেকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারা আমাদের মতো করতে পারবেন। তো আপনারা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করবেন, ভিডিওটা সেভ করার জন্য কোণে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, তীর আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজুলেশনে রাখতে চাচ্ছেন সেটা রেখে এক্সপোর্টে যদি ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ গ্যালারিতে।